feeling in my bones, I can feel it in my veins. Hands in the sky, I can feel the winds of change. You live and you learn, and I hope I've seen enough to make something right and make up for what I've lost. I was down, but things are looking up. Caught by surprise by you. Want you to make my heart feel as much as I know it should. Caught by surprise by you. Want you to make my heart feel as much as I know it should. Things turn around. এই ভোটটি সুষ্ঠু মনে হয়েছে? হ্যাঁ, খুবই স্বতঃস্ফূর্তভাবে ভোট চলছে। আমরা এই ভোটের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। শেষমেশ নিরপেক্ষভাবে ভোটটা চলছে এবং খুবই সুষ্ঠু পরিবেশ বিরাজ আছে। আমরা একজন ভোটার হিসেবে আমি স্যাটিসফাইড 100%। ওকে, থ্যাংক ইউ। আসলে ভোট সম্পর্কে বলবো, এটা একটা ঈদ আমেজ, আমাদের সবার মধ্যে একটা মেলবন্ধনের জায়গা তৈরি হয়েছে। যেই হারি বা জিতে এটা কোনো ফ্যাক্ট না, আমরা চাই সবাই এরকম একতাবদ্ধ হয়ে সামনের দিকে আগাই যেতে। এটাই কথা, ডিপার্টমেন্টের উন্নয়নে যেন আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারি এবং আমরা যেন একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি। সুষ্ঠুতার ক্ষেত্রে বলতে গেলে আমার মনে হয় ভোট সম্পূর্ণরূপে সুষ্ঠু হয়েছে। এখানে সবাই সবাইকে চিনি, শিক্ষকরাও আমাদের চেনেন এবং যেভাবে সব কিছু সম্পন্ন হয়েছে আমার মনে হয় ভোট সুষ্ঠুই হয়েছে। আর যদি জিজ্ঞেস করেন যে আমার কেমন অনুভব হচ্ছে, একটু নার্ভাসনেস তো কাজ করছেই। একটা নির্বাচনে দাঁড়িয়েছি সাধারণ সম্পাদক পদে, তো সেক্ষেত্রে হার জিতের একটা বিষয় থাকবে। তো আশা করছি জয় আমারই হবে, তারপর বাকিটা দেখা যাক। আল্লাহ ভরসা সব। ওকে, থ্যাংক ইউ। আপনার ভোটকে সুষ্ঠু মনে হয়েছে, আর একজন প্রার্থী হিসেবে আপনি কেমন অনুভব করছেন? আচ্ছা, ভোট অবশ্যই সুষ্ঠু হয়েছে। এখানে সবাই পার্টিসিপেট করেছে, টিচাররা ছিলেন এবং টিচারদের সাথে আমাদের ছাত্র প্রতিনিধিরাও ছিলেন। তো অবশ্যই একটি সুষ্ঠু ভোট হয়েছে, সবাই পার্টিসিপেট করেছে। অ্যান্ড একজন প্রার্থী হিসেবে ডিপার্টমেন্টের প্রথম ছাত্র সংসদে অংশগ্রহণ করতে পেরে, একজন প্রার্থিতা করতে পেরে আমি আসলেই গর্বিত। হার জিত থাকবেই, ফলাফল যেটাই হোক, আশা করি যে আসবে ভালো কিছু করবে ডিপার্টমেন্টের জন্য। ধন্যবাদ। আজকে লোক প্রশাসন বিভাগের প্রথম ছাত্র সংসদ নির্বাচনটি খুবই সুষ্ঠুভাবে হয়েছে। আমরা প্রত্যেকটা প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোটটা প্রদান করতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত এবং আমরা আশা করি এই ছাত্র সংসদ ছাত্রদের জন্য কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ। আপু, আজকে তো ভোট সম্পন্ন হয়ে গেল, আপনার কাছে ভোটটা কেমন মনে হলো? ভোটটা কি সুষ্ঠু মনে হয়েছে, আর একজন প্রার্থী হিসেবে আপনি কেমন অনুভব করছেন? আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ সব কিছুই খুবই ভালো মনে হয়েছে, কারণ অনেক দিন পর ডিপার্টমেন্টে এত সুন্দর একটা পরিবেশ দেখলাম, একদমই ঈদ। এবং দেখা যাচ্ছে যে ভোট যেহেতু এটা প্রথমবার বিভাগের সর্বপ্রথম আমার সংসদ নির্বাচন, সবাই এসেছে খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে এবং টিচাররাও খুবই কোঅপারেটিভ। এবং প্রার্থী হিসেবে আমার খুবই আসলে কি বলবো, খুশির মুহূর্ত, গর্বের মুহূর্ত, কারণ আমার ছোট ভাই বোনরা এসেছে, সবাই ভোট দিচ্ছে, এর থেকে বেশি আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ। এমন করো না, আগে নাম নামতেছে ওয়াটারে অ্যাক্সিডেন্ট হয় যখন এখানে পুরো জায়গা হয়ে যাবে আপনি হইলে। আমাদের লোক প্রশাসন বিভাগের 18 বছরের প্রথমবার ছাত্র সংসদ হচ্ছে, অনুভূতিটা আসলে অন্যরকম, একটা উৎসবমুখ পরিবেশ। এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে নির্বাচনটা এটা অনেকটাই সুষ্ঠু ছিল। আমার সাথে আমার যে বন্ধুরা দাঁড়িয়েছিল, আমার কাছে মনে হচ্ছে আমরা তিনজনই খুবই ফেয়ার গেম খেলেছি, কেউ কারোর নামে কাদা না ছুঁড়ে খুবই একটা সুষ্ঠু বা একটা সমানভাবে প্রতিযোগিতা হয়েছে।
সেই জায়গা থেকে একটা ভালো লাগার জায়গা। জুনিয়ররাও খুব ফেয়ার ছিল, সিনিয়ররাও, সব মিলিয়ে সবার সহযোগিতায় খুবই সুষ্ঠু একটা ভোট হয়েছে। আর একজন মেয়ে প্রার্থী হিসেবে আসলে আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আমি একাই যেহেতু সাধারণ সম্পাদক পদে মেয়ে দাঁড়িয়েছি, আমাদের ভিপিতেও কোনো মেয়ে দাঁড়ায়নি, সেজন্য আমার কাছে এটা একটা স্পেশাল, এবং সবাই আমাকে যেভাবে আসলে অনুপ্রেরণা দিয়েছে এটাও আসলে অনেক বড় একটা কিছু আমার জন্য। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের ভোট তো প্রায় শেষের দিকে, তো আপনার কি ভোটটা কেমন মনে হয়েছে? ভোটটা কি সুষ্ঠু হচ্ছে? আর একজন মানে ভোটার হিসেবে আপনি কেমন অনুভব করছেন? ওকে, আমাদের ভোট এখন পর্যন্ত সুষ্ঠু চলতেছে, and আশা করি সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হবে। আর ভোটার হিসেবে খুবই ভালো লাগতেছে, একটা অন্যরকম একটা আমেজ কাজ করতেছে। মানে নর্মালি দেখা যায় যে ঈদের সময় সবাই একটু পরিপাটি হয়ে আসে, ক্লাসগুলোতে সবাই যার মতন করে আসে, কিন্তু আজকে সবাই একটু পরিপাটি হয়ে আসছে, সবাই ছবি তুলতেছে, মানে এটা একটা অন্যরকম একটা আনন্দ। আর হ্যাঁ, এটা আসলে খুবই ভালো লাগতেছে, ভালো একটা পরিবেশ, এই তো আর কি। তো আমাদের নির্বাচন প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পর ভোট গণনা শুরু হবে, তুই সেখানে থাকবি সব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা দেখার জন্য। তো আমাদের এই নির্বাচনটা তোর কাছে কেমন লাগলো, আর একজন ভোটার হিসেবে কেমন ফিল করছিস? এটা হচ্ছে ডিপার্টমেন্টের প্রথম ছাত্র সংসদ নির্বাচন, এবং ভোটার হিসাবে আমি অনেক এক্সাইটেড ছিলাম। সবাই অনেক সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে এসে ভোট দিতেছে, চারিদিকে অনেক হ্যাপি ভাইবস, তো সবাইকে দেখেও অনেক ভালো লাগছে। আর ভোট অনেক সুষ্ঠুভাবে হয়েছে, সবার এটাই মতামত, এবং আমিও যেটা দেখলাম, একটু পরে ভোট গণনা হবে, ওখানেও থাকবো। আশা করি এই ছাত্র সংসদ নির্বাচন ডিপার্টমেন্টের জন্য ভালো কিছু হয়ে আসবে। থ্যাংক ইউ। আমাদের নির্বাচন তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরই ভোট গণনা শুরু হবে। তো একজন প্রার্থী হিসেবে তুই কেমন অনুভব করছিস? প্রথমত আমাদের লোক প্রশাসন বিভাগের এটা প্রথম সংসদ নির্বাচন, তো কাল পর্যন্ত আমি এটা নিয়ে অনেক বেশি ভাবিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি এটা নিয়ে যখন বেশি ভাববো তখন আমার ফলাফলটা যদি নেগেটিভ আসে আমার অনেক খারাপ লাগবে। সকাল থেকে আমি ভোট গণনা মানে ভোটের কার্যক্রম দেখতেছি, তো একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, ছেলেরা কোলাকুলি করতেছে, মেয়েরা সবাই শাড়ি পরে আসছে, সুন্দর করে সেজে গুজে আসছে, সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে। সুন্দরভাবে ভোট উৎসব আর কি চলতেছে। আর এতক্ষণ ভয় লাগতেছিল না, কিন্তু যখনই ভোট গণনার কথা শুনলাম তখন থেকে আসলে একটু ভয় ভয় করা শুরু করছে। ভোট তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরই গণনা শুরু হবে। তো একজন ভোটার হিসেবে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে তোর কেমন লাগছে? খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। এখানে সকাল থেকে দেখতেছি সবাই আসছে, সিনিয়ররা জুনিয়ররা আমরা একসাথে সবাই আসি, তো এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। এবং ভোটের আগের সময়টা খুবই মিস করবো আসলে। এই নির্বাচনে যে প্রচারণার যে সময়গুলো ছিল ওগুলো অনেক বেশি মজার ছিল, আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছি সব কিছু মিলে। তো এখন পর্যন্ত ভোট যতটুকু আগাইছে খুবই ফেয়ার মনে হচ্ছে, দেখা যাক কারা কারা নির্বাচিত হয়। থ্যাংক ইউ। তো আমাদের ভোট তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরে গণনা শুরু হবে। তো প্রথম ভোটে ভোটার হিসেবে তোর কেমন অনুভব হচ্ছে? আচ্ছা, প্রথম ভোট হিসেবে শিক্ষার্থী সংসদের ভোট দিতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। মানে ভোটটা খুবই প্রপার ওয়েতে হয়েছে। আমি যখন ভোট দিতে আসি তখন মানে যেখানে আর কি সেন্টারগুলো, ওখানে বাকি কেউ ছিল না যারা ভোট নিচ্ছেন তারা বাদে, তো আমি খুবই ভালো মতো যে ভোট দিতে পারছি নিজের মতো। আমার কাছে মনে হয়েছে যে খুবই ঝামেলা ছাড়া এবং সঠিকভাবে সঠিক পন্থায় ভোটটা নেওয়া হয়েছে। এবং আর কিছু আসলে বলা নয়, ভোট মোটামুটি শেষ, সবার মোটামুটি ভোট দেওয়া হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। শাহিন রানা, আমাদের তো ভোট প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরই গণনা শুরু হবে। তো এই মুহূর্তে একজন ভোটার হিসেবে আপনার কেমন অনুভব হচ্ছে, আর এই নির্বাচনটা আপনার কেমন মনে হলো ওভারঅল? আচ্ছা, বর্তমানে অ্যাজ এ ভোটার ভোট দেওয়ার পর নিজেকে মূল্যহীন বলে মনে হচ্ছে। আর এক্সপেকটেশন থাকবে যারা যোগ্য প্রার্থী, আমি যাদেরকে ভোট দিছি তারাই বের হয়ে আসুক, কারণ আমি যাদেরকে যোগ্য মনে করছি আমি তাদেরকেই ভোট দিছি। সো আশা করি যে ইনশাল্লাহ আলটিমেটলি যারা আমাদের যোগ্য নেতৃত্ব তারা আসবে এবং আমরা জিতবো, আমরা সবাই জিতবো। আমাদের পরিশ্রম, সকলের পরিশ্রম, সকলের প্রত্যাশার প্রতিফলন এই রেজাল্টের মধ্য দিয়ে বেরিয়ে হয়ে আসবে বলে আমি মনে করি। ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো আমাদের তো ভোট প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরই গণনা শুরু হবে। তো একজন প্রার্থী হিসেবে তোর কেমন অনুভব হচ্ছে? আপনারা জানেন যে লোক প্রশাসন বিভাগ ছাত্র সংসদ নির্বাচন এটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে মোটামুটি এই নির্বাচন করতে গিয়ে প্রায় প্রত্যেকটি ব্যাচের শিক্ষার্থী একে অপরের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হচ্ছে। কারণ হচ্ছে
একজনের সাথে দেখা যাচ্ছে যে একজন 48 ব্যাচের শিক্ষার্থী, তার সাথে হচ্ছে 52 ব্যাচের শিক্ষার্থীর যোগাযোগ ওইভাবে হয়ে ওঠে না, কিন্তু এই ইলেকশন পারপাসে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটা যোগাযোগ বা সম্পর্ক স্থাপিত হচ্ছে, যার ফলে আমি বলবো যে এই ইলেকশনটা একটা সামগ্রিকভাবে পারস্পরিক ব্যাচগুলোর সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধির একটা প্রধান আমি বলবো যে সূচনা বা একটা প্রসেস আর কি। আচ্ছা ভাই, আমাদের তো ভোট প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরই গণনা শুরু হবে, তো এই ভোটের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতেন, আর ওভারঅল আপনার ভোটটা কেমন লাগলো, আর প্রার্থী হিসেবে আপনি কেমন ফিল করছেন? আচ্ছা, প্রার্থী হিসেবে এখন এটা আমাদের একটা ডিপার্টমেন্টের নতুন একটা উদ্যোগ। এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে, কারণ এর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত একটা যে আমাদের কানেকশন, এটা অনেক বৃদ্ধি পাইছে। তো ভোটটা শুধু আজকে একদিনের না, যখন থেকে তফসিল ঘোষণা হয়েছে প্রায় 7-8 দিন ধরে, তো এখান থেকে একটা আমেজ শুরু হয়েছে। তো এটা আজকে চূড়ান্ত রূপ লাভ করছে, একদম ঈদের মতো লাগতেছে। সবাই পাঞ্জাবি পরে আসছে, শাড়ি পরে আসছে, দেখা মাত্র হাত মিলাচ্ছে, কোলাকুলি করতেছে, একটা ওভারঅল একটা পজিটিভ ভাইব। তো এখন আমি একজন এখানে আছি একটু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, কোষাধ্যক্ষ হিসেবে। আমার সাথে আমার বন্ধু আছে পারভেজ, আমার খুব ভালো বন্ধু। তো আমরা একসাথে লড়তেছি। তো ভোটের ফলাফল যাই হোক, আমার এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ আমি চাই যে একটা সুস্থ একটা সংসদ আসুক, যেটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য কাজ করবে, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। আর ফলাফল যেহেতু শুরু হবে, আমি চাই একটা ভালো একটা সুস্থ ঘটনা হোক সবাই, আর ফলাফল প্রকাশের পরে সবাই যেন এটা মেনে নেয়, কারণ আমরা জানি যে শেষ পর্যন্ত যে গণতন্ত্র আছে এটার জয় হবে, সবাই মেনে নিবে এবং সবাই একসাথে কাজ করবে। এবং অবশ্যই আমরা ভোটের আগে যেরকম বন্ধু ছিলাম, ছোট ভাই ছিলাম, এটা সবসময় থাকবো। বড় ভাই যে সবসময় বড় ভাই থাকবে, ছোট ভাই যে সবসময় ছোট ভাই বোন, সবাই আমরা একসাথে নিয়ে কাজ করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। তো আমাদের তো ভোট গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমাদের এই প্রথম নির্বাচন আপনাদের কেমন লাগছে একটু যদি স্যার বলতেন। হ্যাঁ, আমাদের বিভাগে আলহামদুলিল্লাহ খুব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে ভোট দিয়েছে। তারপরে প্রার্থীরাও খুব সুন্দরভাবে সমস্ত ছাত্রছাত্রীর কাছে যেতে পেরেছে, তাদের কাছে ভোট চেয়েছে। তো আমি আশা করছি যে ফলাফলও যারা বিজয়ী হবে বা যারা বিজয়ী হতে পারবে না, সবাই সুন্দরভাবে এটাকে মেনে নেবে এবং সবাই সম্মিলিতভাবে বিভাগের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য চেষ্টা করবে এবং সেই আশাবাদ আমি রাখছি। এবং আশা করি ছাত্ররাও আমাকে এই ধরনের কথাও দিয়েছে যে আমাদের বিভাগের যে রকমের আন্তরিকতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আগেও ছিল, সেটা আরও বৃদ্ধি পাবে এই ভোটের ফলে। এবং আমি আরেকটা জিনিস যেটা বলবো, যে আমাদের ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে নেতৃত্বের যে গুণাবলী, সেটা আরও বিকশিত হবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় তারা যে যাবে, এই নেতৃত্বের গুণাবলী এটা তারা সেখানে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ স্যার। তোমাকে ধন্যবাদ। তো ভাই, আমাদের তো ভোট গণনা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এই প্রথম নির্বাচনে ভোটার হিসেবে আপনার কেমন ফিল হচ্ছে, আর ওভারঅল মানে এই পুরো নির্বাচনটা নিয়েই আপনি যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। আচ্ছা, আমি যেটা বলবো, নির্বাচনটা আসলে আমি মনে করি যে আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে যে একটা বন্ধন, সেটাকে আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি যারাই মানে নির্বাচনে জয়ী হবে, সবাই মিলে একটা কাজ করলে আমরা একটা ভালো একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট গড়ে তুলতে পারবো। ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যায় ছাত্র সংসদ কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এবং ওভারঅল পুরো এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। প্রত্যেক ব্যাচের জুনিয়রদের সাথে ইন্টারাকশন হয়েছে, অনেকের সাথে হয়তো জীবনে কখনোই কথা হইতো না, নির্বাচনের থ্রুতে হয়তো কথা হয়েছে। তো এটা একটা ভালো একটা জার্নি আমার মনে হয়। Hands in the sky, I can feel the winds of change. থ্যাংক ইউ ভাই। You live and you learn, and I hope I've seen enough to make something right, make up for what I've lost. I was down, but things are looking up. I wanna get high on you, caught by surprise by you. লোক প্রশাসন বিভাগের প্রথম ছাত্র সংসদ নির্বাচন সকাল 10টায় শুরু হওয়ার পরে বেশ উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলো। ট্রান্সপারেন্সিটা এখানে ছিল, আর ভোটার যারা ছিল সাধারণ, আর সবাই বেশ সেজে গুজে ঈদের আমেজ নিয়ে আসলে সারাদিন ভোট দিল। তো দেখে খুব ভালো লাগতেছে। আর ভোটের গণনা অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি প্রার্থী হিসেবে আমি বলি, তাহলে দেখা যাবে কি আমরা সবাই বন্ধুবান্ধব দাঁড়াইছি। আমার সাথে আমরা টোটাল 3 জন হচ্ছে প্রার্থী। তো
আমরা সবাই নিজেরাই তিনজনেরই কাজ করার ইচ্ছা আছে, আশা করি কাজ করবে। তো যদি হেরেও যাই, আশা করি বাকি দুজনের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লোক প্রশাসন বিভাগকে নতুন কিছু উপহার দিতে পারবো। আর আমরা এমন একটা সিস্টেম দাঁড় করিয়ে দিতে চাই যেটা হচ্ছে আগামীতে দেখা যাচ্ছে জুনিয়র যারা আছে কিংবা আগামীতে আমাদের জায়গায় যারা আসবে তারা যেন এটার বেনিফিট নিতে পারে, পুরো ডিপার্টমেন্টটাকে সুন্দর করে সাজাতে পারে। ছাত্র শিক্ষকের মধ্যে যে ট্রান্সপারেন্সি কিংবা মেলবন্ধনটা যেন বজায় থাকে। আর ছাত্র সংসদ নির্বাচনের মূল লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের দাবি শিক্ষকদের কাছে উপস্থাপন করা, সেটা বজায় রাখার চেষ্টা থাকবে। আর এমনিতে প্রার্থী হিসেবে মোটামুটি ভালো সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলো, কাউন্টিং শুরু হয়ে গেছে, আশা করি ভালো কিছু হবে। আর ভোটে প্রার্থিতা করলে হার জিত থাকবে, সেটা আমাদের সকলকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর বিগত কয়েকদিনে নির্বাচন উপলক্ষে যেটা হয়েছে সেটা আজকেই শেষ করতে হবে এখানে। আগামী দিন থেকে যখনই ক্লাস শুরু হবে আমরা সবাই এক, কারণ আমাদের ভিতরে বিভেদটা রাখা যাবে না, তাহলে আমার মনে হয় সুসম্পর্কটা বজায় থাকবে এবং সবাই মিলেমিশে একসাথে পরিবারের মতো থাকা যাবে। আর আমাদের তো লোক প্রশাসন পরিবারই বলা হয়, তো আশা করি সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকা যাবে। থ্যাংক ইউ ভাই। আমাদের তো ভোটের কাউন্টিং প্রায় শেষের দিকে, তো এই নির্বাচনটা সম্পর্কে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। আচ্ছা, এটার স্পেশালিটি হচ্ছে এবার প্রথম পাবলিক এডের নির্বাচন হচ্ছে, এটা সবচেয়ে ভালো দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সুন্দর একটা পরিবেশে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এখানে আমরা সবাই সবার সাথে মানে কানেক্টিভিটি, যেটা হচ্ছে অনেকে ল্যাকিংস ছিল, কিন্তু এই নির্বাচনের থ্রুতে সবার সাথে সবার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, সৌহার্দ্যতা বৃদ্ধি পেয়েছে। তো আমি খুবই আশাবাদী এবং এই ধারাটা অব্যাহত থাকবে এবং আগামীতে যেন আরও সুন্দর সুন্দর নির্বাচন হয়। যেই আসুক জিতে, আমি আশা করি সবার ভিতরে ভ্রাতৃত্ববোধটা আরও বাড়বে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। Thank you. ভাই যদি চোর যদি না হইছে সব কিন্তু শেষ। কাজ করতে হবে। Make something right, make up for what I've lost. I was down, but things are looking up. I wanna get high on you. আপনার অনুভূতি কি ভাই? অনুভূতি খুবই ভালো যে আমাকে সবাই যে ভালোবাসা দিচ্ছে ডিপার্টমেন্টের জুনিয়র এবং বন্ধু বান্ধব, আমি কৃতজ্ঞ এবং আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি চাই আমি যতদিন আছি আমি যেন আমার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে তারপর অন্যজনের হাতে তুলে দিতে পারি। আমাদের ভাই হচ্ছে সব ক্যান্ডিডেটের মধ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে। কংগ্রাচুলেশন ভাইকে। আমাদের ভোট গণনা তো শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব। তো এই নির্বাচনটা সম্পর্কে আপনার কোনো মতামত কিংবা আপনি যদি আমাদের স্টুডেন্টদের জন্য কোনো সাজেশন দিতে চান। এটা খুবই আনন্দের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ এত বছর পর প্রথমবারের মতো একটা শিক্ষার্থী সংসদের ইলেকশনের আয়োজন করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত এবং খুশি, এবং আমার মনে হয় আমার শিক্ষার্থীরা আরও বেশি খুশি, কারণ তাদের একটা দাবি ছিল যে বিভাগে একটা শিক্ষার্থী সংসদ চাই। তো আজকে সারাদিন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা মিলন মেলার মতো। তো যে কোনো প্রতিযোগিতায় হার জিত থাকবেই। যারা জয়ী হয়েছে অফিসিয়ালি আমরা কিছুক্ষণ পর ডিক্লেয়ার করব। ডেফিনেটলি তাদের তো কাজ করবার সুযোগ তৈরি হচ্ছেই। যারা হেরে গেছে আমি বলবো তাদেরও এই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভাগের অগ্রগতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করবে। আর সবাই নির্বাচনে ইশতেহার দিয়েছে, ডেফিনেটলি সেটা বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই। তো আমি আশা করব শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও সেই শিক্ষার্থীদের সাথে সেই যৌক্তিক এবং সংগতিপূর্ণ যে দাবি দেওয়া চাহিদা বা যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে দূরীভূত করে বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আশা করি
আগামী বছর আবার একটা উৎসবমুখর পরিবেশে আর একটা ইলেকশন আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে বিজয়ী এবং যে বিজয়ী হতে পারেনি সবাই সর্বাত্মক চেষ্টা করেছে এবং আমরা সবাইকেই যথেষ্ট পরিমাণে যোগ্য মনে করি, তোমরাও যোগ্য মনে করো। সেই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে পরবর্তীতে কাজ করব। হ্যাঁ, যারা বিজয়ী হয়েছে তাদের দায়িত্বটা একটু বেশি বেড়ে গিয়েছে, আর যারা বিজয়ী হতে পারেনি তারাও, তাদের জন্য আমরা এই শুভকামনা জানাচ্ছি যাতে পরবর্তীতে আমরা সবাই মিলে মিলেমিশে একত্র হয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করতে পারি। এখন আমি ঘোষণা করছি নির্বাচন তো শেষ, সারাদিন অনেক কষ্ট করছেন, এখন কেমন লাগতেছে? ভালো লাগছে। এটা ফার্স্ট টাইম আমাদের ডিপার্টমেন্টে এরকম একটা ইলেকশন হলো, আর সবাই এত পার্টিসিপেটরি, এটা ভালো লাগছে। সবাই সবাইকে কাঁধে নিয়ে নিচ্ছে, রেজাল্ট হয়ে গেছে। স্পেশালি যারা হেরেছে তারাও যারা জিতেছে তাদেরকে কাঁধে নিচ্ছে, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আশা রাখি এই ইলেকশনের মাধ্যমে ডিপার্টমেন্ট অনেক এগিয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। I wanna get high on you, caught by surprise by you. Want you to make my heart feel as much as I know it should. I wanna get high on you, caught by surprise by you. Want you to make my heart feel as much as I know. ओवर एक्टिंग के लिए -5 -5 दाओ, -10 दाओ, কিন্তু